হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দ্য আর চলে এসেছি আজকে একটা নতুন মেকওভার ভিডিও নিয়ে। আর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি করতে চলেছি একটা ট্রেডিশনাল ডান্স মেকআপ লুক। তো আমার ক্লায়েন্টের একটা ডান্স প্রোগ্রাম ছিল আর আমার ক্লায়েন্ট চেয়েছিল যে আসামিজ বিহু স্টাইলে একটা ডান্স মেকআপ লুক করবে। তো আমি চেষ্টা করেছি ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আসামি স্টাইলে বিহু ডান্স মেকআপ লুকটা করার। তো এই মেকআপ লুকটা করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, কারণ এমনি প্রচণ্ড গরমে মেকআপটা লং লাস্টিং করা চ্যালেঞ্জিং হয়ে ওঠে এবং তার উপর যখন ক্লায়েন্টের নাচের প্রোগ্রাম থাকে তখন এই গরমে নাচ করাটা দুর্বিষহ ব্যাপার হয়ে ওঠে, কারণ প্রচণ্ড ঘামের ক্রিয়েট হয়, প্রচণ্ড গরম ক্রিয়েট হয় এবং সেই গরমে ঘামে কিন্তু মেকআপটা লং লাস্টিং করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব মেকআপটাকে লং লাস্টিং করার। তো আমি মেকআপের পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে পুরোটা শেয়ার করেছি। তোমরা কোথাও স্কিপ করো না, নাহলে বুঝতে পারবে না। তোমরা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। এবং গরমের দিনে মেকআপটাকে লং লাস্টিং করার কিছু কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কথা ক্লিয়ার করে দিই যে আমি কোনো প্রকারের প্রোডাক্টের কিন্তু প্রমোশন করছি না। আমি এখানে যতগুলো প্রোডাক্ট ইউজ করছি সবগুলো আমার পার্সোনাল ফেভারিট, আমি নিজে ট্রাই করি, তারপরে আমার ক্লায়েন্টের ট্রাই করেছি। এবার প্রত্যেকটি প্রোডাক্টের লিঙ্ক আমি কিন্তু যতটা পারবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মেকআপ শুরু প্রথমে স্কিনটাকে প্রিপারেশন করা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তাই মেকআপে যতটা না বেশি গুরুত্ব দেবে তার থেকে বেশি কিন্তু গুরুত্ব তোমাদের স্কিন প্রিপারেশনে দিতে হবে এবং স্কিনটার যত্ন করতে হবে। তোমাদের স্কিন টাইপ কি, অয়েলি না ড্রাই, সেটা তোমাদের আগে ভালো করে বুঝতে হবে এবং তারপর তোমাদের স্কিনে কোন পরিমাণে বেশি ঘাম হয়, তোমাদের কতটা ঘাম হয়, সেই সব কিছু তোমাদেরকে মাথায় রেখে তোমাদেরকে মেকআপটা করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্রোডাক্ট ইউজ করতে হবে। তো এই গরমে তোমাদের যাদের খুবই ঘাম হয় তাদের মেকআপটা লং লাস্টিং করার একটা অন্যতম উপায় হচ্ছে তোমাদের মুখে বরফ অ্যাপ্লাই করা। ভালো করে ফেস ওয়াশ করার পর তোমাদের বরফের টুকরো নিয়ে পুরো মুখে ভালো করে ঘষে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের মেকআপটা লং লাস্টিং হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে। কারণ বরফ অ্যাপ্লাই করার পর স্বাভাবিকভাবে তোমাদের স্কিনের টেম্পারেচারটা অনেকটা কমে যাবে, ফলে গরমে এই স্ট্রেস থেকে কিছুটা হলে তোমাদের স্কিনটা রিল্যাক্স পাবে এবং তার সাথে সাথে তোমাদের এই মুখে যে পোর্স থাকে আমাদের, সেই পোর্সগুলো কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। তো তাতে ঘামটা অনেকটা কন্ট্রোল হবে। তো অনেকে কিন্তু বরফটা স্যুট করে না, অনেকে ঠান্ডা লেগে যায়, চোখ মুখ ফুলে যায়। তো তোমরা তারা বরফ অ্যাপ্লাই করো না, তোমরা নর্মাল ঠান্ডা জলটা মুখে অ্যাপ্লাই করো, তাতেও কিন্তু অনেকটা কাজ হবে। তো মেকআপ শুরুর প্রথমে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নেবে এবং তারপর বরফ চাইলে অ্যাপ্লাই করতে পারো, সেটা অপশনাল। বাট যেটা মাস্ট সেটা হচ্ছে ময়শ্চারাইজার। অনেকেই ভাবে যে এই গরমে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে না, ময়শ্চারাইজার মাখলে মুখে তেল হয়ে যায়, বাট সেটা একদম ভ্রান্ত ধারণা। ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করতেই হবে, ওয়েদার যেমনই হোক না কেন সেই অ্যাকর্ডিং তোমাদের কিন্তু ময়শ্চারাইজার চুজ করতেই হবে। অ্যান্ড এই গরমে তোমরা কিন্তু চেষ্টা করবে সবসময় অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করার। আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করলাম সেটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল এবং এটা সম্পূর্ণ ওয়াটার বেস ময়শ্চারাইজার, একদম অয়েল ফ্রি, নন স্টিকি, বাজেট ফ্রেন্ডলি এবং এটা এই গরমকালে বিশেষত যাদের অয়েল স্কিন তাদের উপর খুবই ভালোভাবে কাজ করবে। কোনো প্রকারের একদম স্টিকিনেস ক্রিয়েট করে না, হেভিনেস ক্রিয়েট করে না, বাট এটা সব স্কিনের ক্ষেত্রেই ভালোভাবে যায়। নর্মাল, ড্রাই কিংবা অয়েলি সব স্কিনের সাথে এটা ভালোভাবে যায়, বাট এই গরমে অয়েল স্কিনের জন্য এটা বেশি ভালোভাবে কাজ করবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো ভালো ময়শ্চারাইজার ইউজ করবে, ময়শ্চারাইজার কিন্তু কখনো স্কিপ করবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই হোক না কেন সানস্ক্রিন যেরকম দিনের বেলা ইম্পর্টেন্ট, সানস্ক্রিন ছাড়া যেরকম রোদে বেরোনো একদম উচিত নয়, সেরকম সবসময় কিন্তু ময়শ্চারাইজার ইউজ করা উচিত ভালো মাপের। তাহলে ময়শ্চারাইজার যদি ভালো হয় তাহলে তোমার স্কিনটা অটোমেটিকলি ভালো থাকবে, অটোমেটিকলি হেলদি থাকবে এবং সেই হেলদি স্কিনে মেকআপটা অটোমেটিকলি সুন্দরভাবে হবে। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমি প্রাইমার অ্যাপ্লাই করছি, কারণ এই গরমের দিনে মেকআপটাকে লং লাস্টিং করতে প্রাইমার কিন্তু একদম মাস্ট। প্রাইমার যেরকম স্কিনটাকে পুরো স্মুথ করে দেয়, ফলে মেকআপটা কিন্তু একদম সহজে ব্লেন্ড হয়ে যায়, খুব সুন্দরভাবে হয় এবং প্রাইমারটা কিন্তু মেকআপটাকে ধরে রাখতে অনেকটা হেল্প করে এবং মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করতে হেল্প করে। তাই সবসময় এই গরমকালে অয়েল ফ্রি প্রাইমার ইউজ করবে। অয়েল ফ্রি বলার কারণ হচ্ছে এই গরমে মানুষের স্কিন এমনিতেই প্রচণ্ড অয়েলি হয়ে যায় এবং প্রোডাক্টের মধ্যে যদি অয়েল থাকে তাহলে তো যাচ্ছে তাই ব্যাপার হয়ে যাবে। তাই সবসময় অয়েল ফ্রি দেখেই কিনবে। আমি এখানে ইউজ করছি সুইস বিউটির অয়েল ফ্রি লং লাস্টিং প্রাইমার এবং আমি এটা টি জোনে মেনলি অ্যাপ্লাই করবো, কারণ টি জোনে পুরো বেশি ঘামটা হয়। তারপর আমি গোটা মুখে অ্যাপ্লাই করে দেবো। প্রাইমার অ্যাপ্লাই করার পর সাথে সাথে কিন্তু তোমরা বেস মেকআপ শুরু করে দেবে না, কারণ আগে স্কিন টাচের সঙ্গে প্রাইমারটাকে অ্যাপ্লাই করতে দেবে, তারপর বেস মেকআপটা শুরু করবে। তাই জন্য আমি আগে আই মেকআপটা করে নিচ্ছি। তো প্রথমে আমি আইব্রো ড্র করে নিচ্ছি, অ্যান্ড আইব্রো ড্র করার জন্য আমি ইউজ করলাম মিক্স লেয়ারের আইব্রো পেকার। সেখান থেকে ডার্ক ব্রাউন কালারটা শেড নিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। গরমের সময় প্রোডাক্ট চুজ করার সময় চেষ্টা করবে যতটা সম্ভব পারবে পাউডারি প্রোডাক্ট চুজ করার। লিকুইড বা ক্রিম প্রোডাক্ট চেষ্টা করবে যতটা সময় অ্যাভয়েড করার। ক্রিম প্রোডাক্ট তো চেষ্টা করবে অ্যাপ্লাই না করারই, কারণ পাউডার প্রোডাক্ট ইউজ করলে মেকআপটা অনেক লং লাস্টিং হয়, বাট ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করলে তো মেকআপটা কিছুক্ষণের মধ্যেই গলে যাবে। এমন গরমে ক্রিম প্রোডাক্ট একদমই টিকবে না। তো তাই জন্য আমি মিক্স লেয়ারের পাউডার কেকটা দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। আইব্রোটা ড্র করার পর আমি সেটাকে একটা কনসিলার দিয়ে কাট করে নিচ্ছি। আমি যে কনসিলারটা ইউজ করেছি সেটা হচ্ছে ডার্মা কালারের কনসিলার, অ্যান্ড সেটা শেড নাম্বার হচ্ছে D4। যে কনসিলারটা দিয়ে আমি আইব্রোটা কাট করেছি ঠিক সেই কনসিলারটা দিয়ে কিন্তু আমি আইলিডের উপরে বেসটা ক্রিয়েট করে নেব এবং সেটাকে আগে ভালো করে ব্লেন্ড করবো
লুজ পাউডার দিয়ে সেট করবো, তারপর আমি সেটার উপর আই মেকআপটা অ্যাপ্লাই করবো। আজকে আইশ্যাডো করার জন্য আমি ইউজ করছি ইউ ক্যান বির এই প্যালেটটা। অ্যান্ড এই প্যালেটটাতে দেখতে পেলে যে কতগুলো কালার আছে, প্রচুর রকমের ম্যাট শেড আছে এবং তার সাথে সাথে শিমার এবং গ্লিটার কালারও কিন্তু এখানে আছে। অ্যান্ড কোয়ালিটিটা অত্যন্ত ভালো, অত্যন্ত পিগমেন্টেড। একবার অ্যাপ্লাই করলেই দেখতে পাচ্ছি যে কতটা সুন্দর কালারটা পে অফ করছে। তো আজকে আইশ্যাডো করার জন্য কিন্তু আমি অনেকগুলো কালার অ্যাপ্লাই করেছি। তো যেহেতু দিনের বেলার নাচের প্রোগ্রাম ছিল, তো আমি ভাবলাম একটু কালারফুল করার যা ব্যাপারটা, এবং ক্লায়েন্টেরও কোনো আপত্তি ছিল না, তাই আজকে আমি অনেকগুলো কালার দিয়ে আইমেকআপটা করার চেষ্টা করেছি। ক্যামেরাতে তোমরা কতটা কালারটা বুঝতে পারছো জানি না, বাট রিয়ালে কিন্তু কালারগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছিল। তো তোমরা দেখতে পেলে আমি কি কালার অ্যাপ্লাই করলাম, তাও তোমাদেরকে একবার বলে দিই। তো প্রথমে আমি ট্রানজিশন কালার হিসেবে ইয়েলো কালারটা অ্যাপ্লাই করেছি, এবং ইয়েলো কালারটাকে ব্লেন্ড করার পর তার ঠিক নিচে আমি অরেঞ্জ কালার অ্যাপ্লাই করেছি, এবং অরেঞ্জ কালার অ্যাপ্লাই করার পর দুটো কালারকে কিন্তু একে অপরের সাথে ভালো করে ব্লেন্ড করেছি, এবং প্রত্যেকটা কালারকে কিন্তু একে অপরের সাথে ভালো করে ব্লেন্ড করবো যাতে কোথাও কোনো হার্শ লাইন না থাকে। অরেঞ্জ কালারের ঠিক নিচে আমি রানি পিঙ্ক কালারের শেড নিয়ে পুরো লিডে অ্যাপ্লাই করেছি, এবং সেটাকে পুরো লিডে ভালো করে ব্লেন্ড করবো। দেন আমি আউটার ভিউটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য হালকা করে পার্পল কালার অ্যাপ্লাই করেছি, অ্যান্ড এই পার্পল কালারটাকে পিঙ্ক কালারের সঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। দেন আমি ফিঙ্গার টিপ দিয়ে সিলভার কালারের হালকা করে শিমার অ্যাপ্লাই করেছি। গরমকালে দিনের বেলা যদিও শিমারটা খুব একটা ভালো লাগে না, তাও আমি হালকা করে একটু অ্যাপ্লাই করেছি। মানে আমার ক্লায়েন্টই বলেছিল হালকা করে শিমার অ্যাপ্লাই করতে, তাই অ্যাপ্লাই করেছি। যদিও সেটা কিন্তু একদমই বাজে লাগছিল না, খুবই ভালো লাগছিল। কেমনটা তোমরা কতটা বুঝতে পারছো সত্যি জানি না, বাট রিয়ালে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছিল। যাই হোক, আমার আই মেকআপ মোটামুটি কমপ্লিট। এবার আমি স্টার্ট করবো বেস মেকআপ। তো আমি কিন্তু বেস মেকআপ স্টার্ট করার পূর্বে কোনো কালার কালেকশন করিনি, কারণ গরমের দিনে যত প্রোডাক্ট কম ব্যবহার করা যায় ততই মঙ্গল। অ্যান্ড আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা অনেকটাই কালার কালেকশনের কাজ করে দেবে, পিগমেন্টেশনগুলোকে অনেকটাই হাইড করে দেবে। তো তাই জন্য আমি এক্সট্রা করে কালার কালেকশন ইউজ করিনি। আমি আজ যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে ডার্মা কালারের D4/2 সেট। হয়তো আমি সেট নাম্বারটা ভুল বললাম, D4/2। যাই হোক, তোমরা তো দেখতেই পেলে। তো এই ফাউন্ডেশনটা কিন্তু এই প্রচন্ড গরমে ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশন। টেক্সচারটা একটু ক্রিমি হলেও যদি এটাকে ভালো করে সেট করে দেওয়া যায়, তাহলে এই ফাউন্ডেশনটা সম্পূর্ণরূপে ওয়াটারপ্রুফ, শেড প্রুফ অ্যান্ড অনেকক্ষণ লং লাস্টিং করে। অ্যান্ড নিজেরা দেখতে পেলে যে আমি কতটুকু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি স্কিনে, জাস্ট একটা লেয়ারে কিন্তু অ্যাপ্লাই করেছি, এবং পুরোটা কত সুন্দরভাবে কভারেজ হয়ে গেছে। ওয়ান লেয়ার অ্যাপ্লাই করার পরে কিন্তু সম্পূর্ণ পিগমেন্টেশন, ডার্ক স্পট সবকিছু কিন্তু কত সুন্দরভাবে হাইড হয়ে গেছে। তবে এই ফাউন্ডেশনটা কিন্তু অয়েলি স্কিনের জন্য এই গরমকালে একমাত্র ব্যবহার করা পারবে। শীতকালে কিন্তু এই ফাউন্ডেশনটা ব্যবহার না করাই ভালো, কারণ এই ফাউন্ডেশনটা অয়েল ফ্রি ড্রাই একটা ফাউন্ডেশন। তো শীতকালে স্কিনটা আরো ড্রাই হয়ে গেলে মেকআপটা ফেটে যাবে, তাই এটা একমাত্র গরমকালে ব্যবহার করা যাবে। যাই হোক, আমি বিউটি ব্লেন্ডারটাকে খুব ভালো করে ওয়েট করে নিয়েছি, এবং তারপর আমি এটাকে ব্লেন্ড করেছি। এটা ব্লেন্ড কিন্তু একটু টাইম নিয়ে করবে, কারণ এটা ব্লেন্ড করতে একটু টাইম লাগে। তো ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড না হলে কিন্তু ফাউন্ডেশনটা কিন্তু সেট হবে না। অ্যান্ড আমি মুখের সাথে সাথে কিন্তু গলাতে এবং ঘাড়ে পুরো অ্যাপ্লাই করে দিয়েছি, যাতে সম্পূর্ণটা স্কিন কালারটা এক থাকে। তো আমি কনসিলারের জন্য ইউজ করছি ডার্মা কালারেরই কনসিলার প্যালেট, এবং সেখান থেকে D4 সেটটা নিয়ে আমি কিন্তু কনসিলার ইউজ করছি। আমি কিন্তু জাস্ট সামান্য একটু কনসিলার ইউজ করেছি, কারণ চোখের নিচে হালকা একটু ডার্ক সার্কেল ছিল, তাই সেটাকে হাইড করার জন্য আমি একটু কনসিলার ইউজ করেছি। অ্যান্ড এই কনসিলারের বেসটা দিয়ে কিন্তু আমি চোখের উপরে আইশ্যাডোর বেসটা অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড দেখো, কনসিলার অ্যাপ্লাই করার পরই তোমরা দুটো চোখের তলার ডিফারেন্সটা বুঝতে পারবে। সামান্য একটু কনসিলার অ্যাপ্লাই করি কত সুন্দর পুরো ডার্ক সার্কেলটা হাইড হয়ে গেছে, দেখলে সেটা বুঝতে পারবে। তো আমি কিন্তু আজকে খুব একটা বেশি হাইলাইটিং করিনি, জাস্ট নাকের উপর এবং কপালে হালকা করে একটু ওই কনসিলারটা অ্যাপ্লাই করেছি, যাতে একটু হাইলাইটেড দেখায়। যাই হোক, আমি তারপর পুরো বেসটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। অ্যান্ড এখানে আমি একটা ট্রিক অ্যাপ্লাই করছি। এখানে আমি আগে লুজ পাউডার দিয়ে সেট করার আগেই আমি কিন্তু এখানে সেটিং স্প্রে দিয়ে সেট করে দিয়েছি। আমি সেটিং স্প্রের জন্য ইউজ করেছি মিক্স লেয়ারের সেটিং স্প্রে, অ্যান্ড এটা হচ্ছে ডিউই ফিনিশ সেটিং স্প্রে। গরমের দিনে ম্যাট ফিনিশটা বেশি ভালো, তাও আমি ডিউই ফিনিশটা ইউজ করেছি জাস্ট একটু গ্লোই দেখানোর জন্য। তবে কোনো একটা ক্ষতি করে না এই ডিউই ফিনিশটা, দুটোই ভালো। যেহেতু খুবই গরম, তাই লুজ পাউডার দিয়ে সেট করার আগে যদি একবার মেকআপ ফিক্সার দিয়ে সেট করে দেওয়া যায়, তাহলে কিন্তু মেকআপটা আরও অনেকক্ষণ লং লাস্টিং করে, এটা আমি দেখেছি। তাই জন্য আমি আগে লুজ পাউডার দিয়ে সেট করার আগে কিন্তু সেটিং স্প্রে দিয়ে সেট করে দিয়েছি, দেন আমি লুজ পাউডার ইউজ করছি। লুজ পাউডার জন্য আমি ইউজ করছি ক্রায়োলনের লুজ পাউডার। আমি কিন্তু আজকে আর কোনো কিছু লুজ পাউডার ইউজ করিনি, এটা ইউজ করেছি, কোনো কম্প্যাক্ট ইউজ করিনি, সরি, আমি লুজ পাউডার ইউজ করেছি। অ্যান্ড এই লুজ পাউডারটা দিয়ে কিন্তু পুরো মুখে আমি ভালো করে লুজ পাউডারটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, আমি বেকিং করতে পারতাম, বেকিং করলাম না, বেকিং করলে আরও ভালো হতো, বাট আমি বেকিং করিনি, এটা এমনি ভালো। এই ক্রায়োলনের লুজ পাউডার দিয়ে আমি পুরো বেসটাকে ভালো করে একদম সেট করে দিয়েছি। আমি কিন্তু গলাতেও লুজ পাউডার অ্যাপ্লাই করেছি, বাট যদি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই জন্য সেই পোর্শনটা তোমাদেরকে দেখালাম না। তো
তো তারপর আমি এখন ফেসটাকে শেপ দেওয়ার কাজ করব। ফেসটাকে শেপ দেওয়ার জন্য মানে কন্ট্রোলিং এবং কন্ট্রোলিংয়ের জন্য আমি ইউজ করছি সুগারের এই প্যালেটটা। এটা হচ্ছে সুগারের 3-in-1 প্যালেট। এখানে হাইলাইটার, কন্ট্রোল এবং ব্লাশ তিনটেই আছে। আমি এখান থেকে কন্ট্রোল শেডটা নিয়ে কন্ট্রোল করছি। এগেন এগুলো সবগুলোই পাউডারি প্রোডাক্ট, কারণ গরমের দিন পাউডার প্রোডাক্টটা সব থেকে বেস্ট। তাই লিকুইড প্রোডাক্ট ইউজ না করে আমি কন্ট্রোলিং, ব্লাশ, হাইলাইটার সব কিছুর জন্য এই পাউডার প্রোডাক্টগুলো ইউজ করবো। যখন তোমরা চিকবোনে কন্ট্রোলিং করবে তখন খেয়াল রাখবে কন্ট্রোলিংটা যাতে সবসময় আপওয়ার্ডসে হয়, উপরের দিকে হয়, কখনো নিচের দিকে নামিয়ে দেবে না। তাহলে নিচের দিকে নামিয়ে দিলে কিন্তু স্কিনটা অনেকটা ঝোলা ঝোলা লাগবে। তাই সবসময় স্কিনটাকে মানে কন্ট্রোলিং এর ব্রাশটাকে, স্ট্রোকটাকে উপরের দিকে দেবে, তাহলে ফেসটাকে আরো শার্প দেখাবে। এবং যখন তোমরা জ লাইনে কন্ট্রোলিং করবে তখন তোমরা লোয়ার ডাইরেকশনে কন্ট্রোলিংটা করবে, কারণ তাহলে গালটাকে আরো জ লাইনটাকে আরো শার্প দেখাবে। মানে চিকবোনে কন্ট্রোলিং করার সময় সবসময় উপরের দিকে এবং জ লাইনে কন্ট্রোলিং করার সময় সবসময় নিচের দিকে কন্ট্রোলিংটা করবে। কন্ট্রোলিং ঠিকভাবে না হলে কিন্তু মুখের শেপটা একদমই বিগড়ে যাবে, কারণ কন্ট্রোলিং এর উপরে মুখের শেপটা অনেকটা ডিপেন্ড করে। তাই কন্ট্রোলিংটা কিন্তু খুব ভালো করে করার চেষ্টা করবে। আর একটা কথা, ফোরহেডেও কন্ট্রোলিং করতে হয়। যেক্ষেত্রে অনেকে ফোরহেডটা অনেক বড় থাকে সেক্ষেত্রে ফোরহেডেও কন্ট্রোলিং করতে হয়। সেক্ষেত্রে তোমরা উপরের দিকে সবসময় কন্ট্রোলিংটা করবে। তাহলে গালে করার সময় সবসময় উপরের দিকে এবং কপালে করার সময় উপরের দিকে এবং জ লাইনে করার সময় সেটা নিচের দিকে করবে। তো কন্ট্রোলটাকে ভালো করে ব্লেন্ড করে দেওয়ার পর আমি এবার ব্লাশ অ্যাপ্লাই করবো। আর ব্লাশ অ্যাপ্লাই করার জন্য আমি ইউজ করছি আইম্যাজিকের এই ব্লাশ প্যালেটটা। এই প্যালেটটা অত্যন্ত ভালো একটা প্যালেট এবং অনেক বড় বড় মেকআপ আর্টিস্টরা কিন্তু এই প্যালেটটা ব্যবহার করে, কারণ এই প্যালেটের মানে কালারগুলো এতটা সুন্দর, এতটা পিগমেন্টেড এবং এতটা স্মুথ যে একটু ব্লাশ অ্যাপ্লাই করলে কিন্তু খুব ভালো করে সেটা একবারে ব্লেন্ড হয়ে যায় এবং কোনো প্রকারের হার্শ কিছু বোঝা যায় না, একদম কোনো চাঙ্কিনেস নেই, এতটা সফট, এতটা ইজিলি ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড কালারটা তুমি ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, বাট রিয়েলি এতটা সুন্দর লাগে না, মানে কি বলবো, কিছু বলার নেই। এই প্যালেটটাতে টোটাল 6টা কালার আছে এবং তার মধ্যে থেকে আমি আজ লাইট পিঙ্ক কালারটা মোটামুটি নিয়ে এটাকে অ্যাপ্লাই করছি এবং আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা গালে একটা কতটা ন্যাচারাল কালার আসে। কন্ট্রোল যেখানে করবে ব্লাশ কিন্তু তার ঠিক উপরেই অ্যাপ্লাই করতে হবে এবং ব্লাশ অ্যাপ্লাই করার পর কিন্তু কন্ট্রোল এবং ব্লাশের মধ্যে যাতে কোনো হার্শ লাইন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। কন্ট্রোলের সঙ্গে ব্লাশটা যাতে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ কন্ট্রোল আর ব্লাশের মধ্যে যদি কোনো লাইন বোঝা যায় তাহলে কিন্তু একদমই বাজে লাগবে। যাই হোক, আমি আজকে এটা পাউডার প্রোডাক্ট ব্যবহার করলাম, লিকুইড ব্লাশ আমি অ্যাপ্লাই করলাম না, কারণ গরমের দিন পাউডার প্রোডাক্টই বেস্ট। যাই হোক, ভিডিওটা কিন্তু আজ একটু লম্বা হয়ে গেছে, কারণ ভিডিওটাতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরোটা শেয়ার করছি, তো ভিডিওটা অবভিয়াসলি লম্বা হবেই। যাই হোক, তোমরা যদি কোনো স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। তো আমি এখন হাইলাইটার অ্যাপ্লাই করছি, অ্যান্ড হাইলাইটার জন্য দেখতে পেলে আমি সুগারে ওই 3-in-1 হাইলাইটার প্যালেটটা ইউজ করলাম। অ্যান্ড এখান থেকে জাস্ট তোমার ভিডিওটা দেখো, মানে আমি কি বলবো, তোমাদের সামনে প্রুফ আছে একবার হাইলাইটার ইউজ করতে কতটা ন্যাচারাল একটা গ্লো দিচ্ছে, কতটা সাটেল, কতটা সফট গ্লোটা তুমি বুঝতেই পারছো। আমি কিন্তু কোনো প্রোডাক্ট প্রমোশন করছি না, আমি মানে প্রোডাক্ট প্রমোশন করার দরকারই নেই, কারণ এটা সত্যিই সুন্দর। ক্যামেরা থেকে কিন্তু বাস্তবে মেকআপটা গ্লোটা অনেকটা বেশি সুন্দর লাগে। ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো আমি সত্যি জানি না, বাট সামনে থেকে কিন্তু জাস্ট অত্যন্ত সুন্দর লাগে। যাই হোক, আমি আবার এই মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটা ভালো করে ফিক্স করে নেব, কারণ গরমের দিন বারবার করে আমাকে মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটা ফিক্স করতেই হবে, তাতে কোনো প্রকারে মেকআপটা না গলে যায়, মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। তো আমি এবার বাকি আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি, অ্যান্ড বাকি আছে শুধু কাজল অ্যাপ্লাই করা এবং লাইনার অ্যাপ্লাই করা। তো আমি দুটোর জন্য ইউজ করবো আজকে আইম্যাজিক কসমেটিক্সের এই জেল লাইনারটা। এটার মেনলি 3টে শেড হয়, একটা ব্ল্যাক, একটা ব্রাউন আর একটা ডিপ ব্রঞ্জ। তো আমি এখান থেকে ব্ল্যাক শেড ইউজ করছি এবং এইটাকে কিন্তু আমি কাজল এবং আইলাইনার দুটো হিসেবে ব্যবহার করবো। এটা কিন্তু সম্পূর্ণ স্ম্যাশ প্রুফ, ওয়াটার প্রুফ, একদম অনেকক্ষণ লং লাস্টিং করে। তো তোমাদের কোনো মানে তোমরা ডেলি ওয়ারও ব্যবহার করতে পারো এবং কোনো স্পেশাল অকেশনে এটাকে ব্যবহার করতে পারো, এবং আমি এটাকে দুটোভাবে ব্যবহার করি, একটা আইলাইনার এবং কাজল, কারণ এটা সম্পূর্ণভাবে স্ম্যাশ প্রুফ, ওয়াটার প্রুফ, লং লাস্টিং। এবং গরমের দিনে যতটা সম্ভব তোমাদেরকে ওয়াটার প্রুফ, স্ম্যাশ প্রুফ, লং লাস্টিং প্রোডাক্টটি ব্যবহার করতে হবে। শীতকালে তাও মেকআপটা এমনি লং লাস্টিং করে, কারণ ওয়েদারটা ঠান্ডা থাকে, কিন্তু গরমের দিনে এমনি মেকআপটা একটু নষ্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে বেশি। তাই তোমাদেরকে খুব সাবধানে চুজ করতে হবে প্রোডাক্টগুলো, যেগুলো লং লাস্টিং এবং ওয়াটার প্রুফ হবে। তো আমি আজকে খুব বড় উইং করছি না, কিন্তু হালকা একটু উইং রেখেছি, কারণ দিদিটা বললো নাচের প্রোগ্রাম আছে, তো তাই উইং করতে বলেছি হালকা করে। তো হালকা করে আমি উইং করেছি, খুব বড় করিনি। এবং দেখতেই পাচ্ছ আমি হালকা করে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকেই পেন্সিল কাজল অ্যাপ্লাই করে এবং সেটা অ্যাপ্লাই করার পর কিন্তু কাজলে ধেবে যায়, কিন্তু এই ক্ষেত্রে কোনো প্রকারে কোনো ধেবে যাওয়ার চান্স নেই। এটা একদমই ওয়াটার মানে বারবার করে এক কথাই বলি। যাই হোক, এবার কাজল অ্যাপ্লাই করার পর তোমরা যদি ব্ল্যাক শেডো দিয়ে আরও স্মাচ করে দাও তাহলে এটা পুরোপুরি লং লাস্টিং হয়ে যাবে। আমি কিন্তু কাজলটা অফলাইনেই পরে দিয়েছি, কারণ ক্যামেরাতে দিদিটা মানে কাজল পরাতে পরাতে অনেকবার চোখে জল আসছিলো এবং মুখটা অনেক লম্বা হয়ে যাবে।
তো ও হয়তো ফালতু সেটা দেখিয়ে তো লাভ নেই। তো তাই জন্য আমি সেই স্টেপটা বাদ দিয়ে দিয়েছি। তারপর কাজলটা এপ্লাই করার পরে কাজলটাকে স্মাচ করা ভিডিওটা অ্যাড করেছি। আমি আইমেজিক কসমেটিক্সের যে আইশ্যাডো প্যালেটটা আছে সেখান থেকে জাস্ট ব্ল্যাক শ্যাডোটা নিয়ে পুরো নিচে কাজলটা নিচে সেটা স্মাচ করে দিয়েছি। অ্যান্ড দেন আমি ঠিক ওই ব্ল্যাক শ্যাডোটার নিচে একটু উপরে যে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেই পিঙ্ক কালারটা নিচে অ্যাপ্লাই করেছি যাতে হালকা করে দেখতে ভালো লাগে। তো তারপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, অ্যান্ড মাস্কারা অ্যাপ্লাই করার জন্য ইউজ করছি মানে দেখতেই পাচ্ছ আমার অল টাইম ফেভারিট মেবলিনের লং লাস্টিং কলাসিল মাস্কারা। অ্যান্ড এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। অ্যান্ড এই মাস্কারাটার ব্যাপারে আমি কি বলবো, একবার একটা করে অ্যাপ্লাই করার পরেই কিন্তু মাস্কারাটা পুরো একদম ল্যাশগুলোকে এতটা বড় বড় করে দেয়, মানে তোমরা যারা ফলস ল্যাশ করতে চাও না তারা এটা দু একটা করে অ্যাপ্লাই করে দিলে কিন্তু চোখের ল্যাশগুলো অটোমেটিক্যালি ফলস ল্যাশের মধ্যে দেখতে লাগবে। তোমরা আশা করে দেখতেই পাচ্ছ যে একটা চোখে আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই মানে একটা চোখে আমি মাস্কারা অ্যাপ্লাই করলাম, একটা চোখে করিনি। তো দুটো চোখে পার্থক্য নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। তো তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি এবং সেটা আমি অফলাইনে অ্যাপ্লাই করে দিয়েছি এবং সেটা শেডটা আমি অনজি মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে। তো আমার মেকআপ প্রায় শেষ এবং হেয়ার স্টাইল করবো এবং চলো তোমাদেরকে এবার ফাইনাল লুকটা দেখাই এবং তোমরা ক্লায়েন্টের মুখ থেকে শুনে নেবে তার কেমন লাগলো। তো আমি ফাইনাল লুকের কিছু ছবি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড এগুলোতে কিন্তু এডিট করা কিচ্ছু নেই, এগুলো একদম ন্যাচারাল ক্যামেরায় তোলা। তো চলো এবার তার মুখ থেকে শোনা যাক তার কেমন লেগেছে। কেমন লাগলো বলো সেজে? খুব ভালো লেগেছে, আরেকদিন সেজেছিলাম ওটাও ভালো লেগেছে, আজকেও খুব ভালো লেগেছে। যেমন চেয়েছো তেমন একদম সব পছন্দ। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো এখন যে ছবিগুলো দেখছো এগুলো হচ্ছে ক্লায়েন্টের আর একটা মেকআপ লুক। সেদিন সে আমার কাছে একটা ব্রাইডাল ওয়েডিং ড্রেস মেকআপ লুক দিয়েছিল, তো সেই ভিডিওটা আমি করতে পারিনি। যাই হোক তোমাদেরকে সেই ছবিটা দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের সেই লুকটা ভালো লেগেছে এবং আশা করবো আজকের এই লুকটা তোমাদের খুব ভালো লেগেছে। তো তোমাদের যদি সত্যি এই মেকআপ লুকগুলো একটু ভালো লেগে থাকে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে দিও এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ যেন খুব ভালো থেকো। লাভ ইউ গাইস so much. Bye.